ইয়াম্মি ইয়াম্মি চিকেন রোল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চিকেন রোলের। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চিকেন রোলের শেপটা তোমরা ইগনোর করো প্লিজ। আমার বাসায় আমার খালামুনিরা এসেছিল, তাদের জন্য আমি চিকেন রোল বানাচ্ছিলাম। তো নিজের জন্য যদি বানাই বা বাসার জন্য বানাই, আস্তে আস্তে থাকলে তো এক কথা, বাসায় মেহমান থাকলে তো তাড়াহুড়া করতে হয়, এর জন্য এরকম হয়ে গেছে। আর আমরা যে একটা ভিডিও নিব চিকেন রোলটা ভেঙে কিভাবে ভিতরে কি, এটারও ভিডিওটা নিতে পারি নাই। কারণ হইতাছে ২টা ৩টা ভাজছি, ২টা ৩টা করে দিয়ে দিচ্ছি। আর খেয়ে শেষ হচ্ছে। মানে একবারে যে ভেজে যে একটা ভিডিও করবো ওইটার সুযোগই পাইনি। তো যাই হোক, সর্বপ্রথম আমি এখানে চিকেনটাকে কিউব কিউব করে নিয়েছিলাম। কিউব কিউব করে ওখানে আমি ধুয়ে নিয়েছি ভালো মতন ফ্রেশ পানি দিয়ে। দেন হইতাছে ভালো করে ধোয়ার পরে ময় মসলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। ময় মসলা বলতে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হইতাছে লবণ, তারপরে হইতাছে সয়া সসটা ছিল না, তার জন্য সয়া সসটা দিতে পারিনি। ম্যাগি মসলা দিয়ে দিয়েছিলাম। দেন হইতাছে ম্যারিনেট করে ০.৫ ঘন্টার মতন রেখে দিয়েছি। ম্যারিনেট করে ০.৫ ঘন্টা রেখে দেওয়ার পর ওইখানে আমি ৪টা সস নাকি ৫টা জানি সসেস নিয়ে নিয়েছিলাম। ভিডিওতে দেখতে পারবে। সসেসটা যার, যার পছন্দ মতন দিলে দিতেও পারো, না দিলে না দিতেও পারো, সমস্যা নেই। বাট আমার তো ছিল সসেস, তার জন্য একটু টেস্টটা ভালো আসবে, মজা একটু বেশি লাগবে, তার জন্য সসেস দিয়ে দিয়েছিলাম। তো সসেসটাকে সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম। দেন সসেসটা কেটে রাখার পরে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম মাপ মতন, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, ওইগুলাকে সুন্দর করে ডো বানিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি। বাকি কাজ বলতে সর্বপ্রথম গোশটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পারবে পিছনে চলে গেছে। ওরকম ভাজা হয়ে যাওয়ার পর তোমরা গোশটাকে উঠিয়ে নিবে। দেন হইতাছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এটাকে সুন্দর করে ভেজে নিবে। অ্যান্ড হইতেছে ওইখানে একটু লবণ দিয়ে দিবে, পাস্তা বা ম্যাগি মসলা দিয়ে দিবে। তারপর হইতেছে আলু দিয়ে দিবে। আলু দেওয়ার পর আরেকটু হালকা, হালকা করে ভেজে নিবে। ভাজা হয়ে যাওয়ার পর দেখবে ২০% এর মতো আলুটা ভাজা হয়ে গেছে। তারপর এখানে সসেসটা দিয়ে দিবে। সসেসটা দিয়ে দেওয়ার পর তোমরা আরো হইতেছে ৩-৪ মিনিটের মতন ভাজা, ভাজা করে নিবে। ভাজা, ভাজা হয়ে যাওয়ার পর ওইখানে আমি আবার একটু ময় মসলা দিয়ে দিচ্ছি। যেমন পাস্তার মসলা, মানে মসলা একেবারে দিলে কি টেস্টটা ভালো আসে না, এজন্য একটু, একটু করে দিচ্ছি। যেমন পাস্তার মসলা দিয়ে দিয়েছি। পাস্তার মসলা বলতে পাস্তা বেছে না, ওইখানে গেলেই বললে ২০ টাকা দামের পাস্তার প্যাকেটের মসলা পাওয়া যায়। ওই মসলা দিয়ে দিচ্ছি। তারপর এটা কি জানি কয় টেস্টিং সল্ট একসাথে মিক্স করা আছে আমাদের মসলা একসাথে, ওইগুলো দিয়ে দিচ্ছি। তারপর চিকেন গুলোকে দিয়ে দিয়েছি। আরেকটু ভাজা, ভাজা করে নেওয়ার পরে ওইখানে ১ গ্লাস পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে ২ মিনিটের মতন জাল করে নিবে। জাল দেওয়ার পরে তোমরা ওইখানে গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিবে ১ টা। গুঁড়া দুধের প্যাকেটটা সর্বপ্রথম ১ টা দিবে, মানে ২ টা দিবে। সর্বপ্রথম ১ টা দিবে। দেন হইতেছে ১ টা দিয়ে ভালো মতন ২-৩ মিনিট মানে পানিটা একটু শুকানোর পরে আরেকটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিবে। গুঁড়া দুধটা কিভাবে দেই, তাইলে একটা আঠা, আঠা টেক্সচার আসে আর হইতেছে অনেক বেশি মজা লাগে, ক্রিমি, ক্রিমি লাগে। তো এই দেখতেই পারছো পানিটাকে এখন পুরো পরিমাণে শুকিয়ে নিব। আর এখানে একটু চামচ দিয়ে উঠিয়ে আমি আর আমার মামি একটু মানে ঝোলটাকে টেস্ট করেছি কিরকম লাগছে আরকি, মজা মানে তারপর হইতেছে দেখলাম যে না ভালোই লাগছে। তো কি বলবো আর, আমি তো খাই-দাই এরকমই করি। আমার একেক কিছু বানাইতে ভালোই লাগে। তো যাই হোক, এই দেখতেই পারছো তোমার ময়দার ডোটাকে সুন্দর করে এতখানি করে বেলে দিয়েছে আমার মামি। আমার মামি বেলে দেওয়ার পরে সুন্দর করে আমি চিকেনটাকে তাড়াহুড়া করে এভাবে টুং, টুং করে চিকেনটাকে ভালো করে মানে রোল বানিয়ে নিচ্ছি। কোনো শেপ দেই না। মানে যা মন চায় ইন্ডিয়া, দুবাই, পাকিস্তান, মানে যেইটা মাথায় এসেছে ওরকম শেপ দিয়ে দিয়েছে। এই দেখো ভাজা হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে মজা লেগেছিল। সবাই আমার প্রশংসা করেছিল। যাই হোক, আমার মতন এরকম ট্যালেন্টেড কারা, কারা আছো যারা নাকি ইয়াম্মি, ইয়াম্মি নাস্তা বানাইতে পারো বিকালে বাসার জন্য? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবে। আর যাদের ভালো লাগে না প্লিজ স্কিপ করবে, গালাগালি করো না ভাই। আমার ভিডিওর কোয়ালিটি এরকমই। আমি পুরা ভিডিও দিতে পারি না। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। আর আমি তো মেয়োনিজ বানাইতে পারি। তো মেয়োনিজও বাসায় বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো ভাজা হয়ে যাচ্ছে। ২ টা উঠিয়ে দিচ্ছি। ওই ২ টা যে উঠাইলাম ওই ২ টা মনে করে দিয়ে দিছি। শেষ, খাওয়া-দাওয়া শেষ। আবার ২ টা উঠাচ্ছি, আবার আমরা খাচ্ছি, আবার এরকম করে আরকি খাওয়া-দাওয়া চলছে। তো যাই হোক, তোমরা ভালো থাইকো। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও ভাই। ভিডিওটা করতে অনেক বেশি কষ্ট হয়, বুঝছো?